এই চোর 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 চোর! ওগো, এ কি হয়ে গেল? চোখ খোলো, চোখ খোলো, তুমি কথা বলো। একে কোথায় আছো? এদিকে এসো। এ আমার কি সর্বনাশ হয়ে গেল! এ কি হলো গো? আমার কি সর্বনাশ হলো! এখন আমি কিভাবে বাঁচবো? কি গো দাদা, এই গরুটার কত টাকা দাম? হ্যাঁ দাদা, একদম 50,000 টাকা। আরে দাদা, এটা কি এক দরের দোকান নাকি? আপনি একবার দাম চাইছেন, একটু কম করে রাখুন। ঠিক আছে, আমার যখন হলোই না, তখন আপনি বলুন কত টাকা দেবেন। আগে দাদা 30,000 টাকা দিই। আরে ধুর ধুর, সকাল করে এসেছে গরু কিনতে। হ্যাঁ মিয়া, ফালতু দাম করা বন্ধ করেন তো। এই দামের ছাগল হাটে যান, গরু আপনি কিনতে পারবেন না। হ্যাঁ সে কি দাদা, আমি তো খরিদ্দার, আমি 2 টাকা দাম বলতে পারি, তা আপনি এত রাখছেন কেন? না ভাই, আমি আর গরু আপনার কাছে বেচবো না। আপনি যান তো এখান থেকে, আরো কাস্টমার আছে, আসতে দিন, আপনি যান। কি ব্যাপার গো, তুমি এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? আমার চিরকাল একটা ইচ্ছে ছিল বুঝছো বউ, আমি 7 রঙের 7টা বড় বড় ষাঁড় গরু কিনবো, আর সেই 7টা গরুর একটা বড় গাড়ি বানাবো। কিন্তু আমি মনে হয় আর কোনোদিন এই স্বপ্ন পূরণ করতে পারবো না, বুঝলে? এভাবে ভেঙে পড়ো না গো, তুমি যেভাবে পরিশ্রম করো একদিন দেখবে তুমি ঠিক তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। শুধু সৎভাবে পরিশ্রম করো আর ওপরওয়ালার ওপর ভরসা রাখো, নিশ্চয়ই একদিন সব হবে। হ্যাঁ গো বউ, কি আর বলবো, আশাই বাঁচে নিরাশা। গরমের মধ্যে বারান্দায় বসে কোনো কাজ নেই, চলো ঘরে এসে একটু বিশ্রাম নেবে চলো। না গো, এখন আর ঘরের মধ্যে যাব না, একটু মাঠের দিকে যেতে হবে। ঘর থেকে গামছাটা দাও দেখি। কেন গো, এই দুপুরবেলা মাঠে গিয়ে করবেটা কি শুনি? মাঠে অনেক কাজ পড়ে আছে, তাছাড়া ষাঁড়টার জন্য তো কটা ঘাস আনতে হবে নাকি? আমাকে একটা কথা বলো তো, একটা গরু নিয়ে তুমি হিমশিম খেয়ে যাও, আরো 6টা গরু আনলে তুমি সামলাবে কি করে এদের? ওসব নিয়ে তুমি একদম ভেবো না, আমি সব কিছু ঠিকঠাক সামলে নেব। তুমি গামছাটা দাও দেখি। তুমি একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওহ, আমিও দাঁড়িয়ে আছি কেন? আমার তো কত কাজ পড়ে রয়েছে। গরুটার খাবার দিতে হবে, থালা বাসন ধুতে হবে, রান্না করতে হবে, উঠান ঝাড়ু দিতে হবে। একা হাতে আর কত কাজ আমি সামলাবো। আরে ভাবি, একা একা কাজ করতে তো তোমার খুবই কষ্ট হয়। আমি আসবো নাকি তোমাকে একটু সাহায্য করতে? না ভাই, তোমাকে কি এই জন্য রেখেছি? কাজ করার জন্য। তুমি যাও, আমার নিজের কাজ আমি নিজেই করে নিতে পারবো, আমার কোনো কাজের লোক লাগবে না। কি, আমাকে কাজের লোক বললি? একটা সুযোগ পাই, তারপরে তোর মজা। আরে আরে দাদা, পাগল হয়ে গেছো নাকি? এই খরার মধ্যে তুমি মাঠে কাজ করছো? কেন দাদা, কি হয়েছে? রোদে কি কাজ করা নিষেধ নাকি? ও মা, বলো কি? তুমি কি মানুষ না জিন গো? এই রোদের মধ্যে ঘরে শুয়ে থাকা দায় হয়ে গেছে, আর তুমি কি না এই রোদের মধ্যে মাঠে ভূতের মতো খাটছো? কি করে দাদা? আরে এসব রোদ আমার কাছে কিছুই মনে হয় না। আরে দাদা, বাড়ি চলে যাও, এত কাজ করো না। বেশি কাজ করতে গেলে আবার হিতে বিপরীত হয়ে যাবে, শরীর খারাপ করবে, তখন বিছানায় পড়ে থাকলে কাজ করবে কি করে? না রে দীপক, বাড়িতে গেলে আর হচ্ছে না। আরে হচ্ছে না কেন? কেন হচ্ছে না বলো? আরে তাকিয়ে দেখো তো, পুরো মাঠে কোনো লোকজন নেই, আর তুমি কি না এই রোদের মধ্যে বসে বসে কাজ করছো? না রে ভাই, তুই আর থাকতে দিবি না, আমার বোঝা হয়ে গেছে। ঠিক আছে, আমি এবেলায় বরং বাড়ি চলে যাই,
রোদ কমলে তারপরে আবার এসে কাজ করব। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, দেখো তো এই রোদের মধ্যে কেউ মাঠে আছে? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। যাও যাও, বাড়িতে যাও। সন্ধেবেলায় খেয়াঘাটে এসে দেখা হবে। অনেকদিন তোমার সাথে বসে আড্ডা দেওয়া হয় না গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসবো। কি গো, তুমি কোথায় গেছিলে? ঘেমে যে একেবারে গোসল করে গেছো। কোথায় আর যাব, চাষাবসাদের যা কাজ, গেছিলাম মাঠে। তোমার মাথা কি একদম গেছে? এ রোদের মধ্যে তুমি কিনা গিয়েছিলে মাঠে কাজ করতে, যেখানে মানুষ রোদের প্রকোপে ঘর থেকে বের হতে পারছে না। তুমি আবার আমার কানের মাথা খেও না। আমাকে যেভাবেই হোক 7টা গরু কিনতেই হবে। তোমার সাথে কথা বলাই বৃথা। তুমি বসো, আমি ঘর থেকে একটা হাত পাখা এনে তোমাকে বাতাস করে দিই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। হ্যাঁ, এতক্ষণ পর একটা ভালো কথা বলেছো। আরে, চালের মধ্যে এই চকচকে জিনিসটা আবার কি? এমন জিনিস আমি আগে তো কোনোদিন দেখিনি। এই কোথায় তুমি? শুনছো? একটু এদিকে এসো তো, দেখো কি আজব কাণ্ড ঘটেছে। কি গো, কি হয়েছে, ডাকলে কেন? দেখো না, চাল ঝাড়তে বসে চালের মধ্যে পাথরটা পেলাম। চালের মধ্যে তো অনেক রকম পাথর পাই, কিন্তু এমন পাথর আমি কোনোদিন দেখিনি। কই দেখি, দাও তো, পাথরটা আমার হাতে দাও। আরে ও বউ, এটা তো দেখছি হিরে। আমাদের কপাল তো খুলে গেল গো বউ। বলো কি গো, আমি লোকের মুখে শুনেছি এই হিরে নাকি অনেক দামি হয়, কিন্তু চালের মধ্যে এই হীরাটা কোথা থেকে আসলো বলো তো? সে কোনোভাবে এসেছে হয়তো। তুমি বাড়িতে থাকো, আমি বাজারে গিয়ে হিরেটা বিক্রি করে আসি। ও শেখরা ভাই, আমার কাছে একটা ভীষণ দামি জিনিস আছে, তুমি কিনবে নাকি গো? কি দামি জিনিস সেটা তো দেখি একবার, তারপরে বলছি কিনবো কি কিনবো না। আরে বাস, এটা তো দেখছি হিরে। তা তুমি কোথায় পেলে হিরে? আরে সেটা দিয়ে তোমার কি, তুমি কিনবে নাকি তাই বলো দেখি। না ভাই, আমি এ জিনিস কিনতে পারবো না। যদি চুরির মাল হয় তখন। তুমি আগে বলো কোথায় পেয়েছো, তারপরে আমি দেখছি কেনা যায় কিনা। এই ব্যাটার কাছে তো সত্যি বললে বিশ্বাস করবে না, মিথ্যা বলতে হবে। হ্যাঁ, আরে আজ আমি পুরনো ঘরে একটা জিনিস খুঁজতে গিয়ে আমার দাদির বাক্স থেকে পেয়েছিলাম, সেই বাক্সটাতেই ছিল এটা। ঠিক আছে ঠিক আছে, আমি এটার জন্য তোমাকে 2 লাখ দেব। 2 লাখে 4টা গরুর বেশি হবে না। না না, হীরা এর কাছে বেচা যাবে না, একটু বাইরে গিয়ে দেখি। না ভাই থাক, আমি হিরে তোমার কাছে বেচবো না। দাও, আমার জিনিসটা আমাকে ফেরত দাও। আরে আরে গোপাল মিয়া, আরে 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 আমি আরো দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। আরে যা, বেশি লাভ করতে গিয়ে এখন দেখছি পুরো লোকসান হয়ে গেল। না হলেও হিরেটা আমি 1,10,000-এ বেচতে পারতাম। যে করি হোক, আমি ওর কাছ থেকে হিরেটা নিয়েই ছাড়বো। বউ, ও বউ, এদিকে এসো, দেখো কি করেছি। ও মা, 6টা গরু! যাক, অবশেষে তোমার মনের আশা পূরণ হবে। ওই হিরে গেছে, এত টাকা হয়েছে। হ্যাঁ গো বউ, যে কটা টাকা হয়েছে তাতে আমাদের সারা জীবন চলে যাবে। এই দেখো, তোমার জন্য আমি সোনার হার কিনে নিয়ে এসেছি। ও মা, সোনার হার! আমার কতদিনের ইচ্ছা ছিল এমন একটা হার পরার। আজ আমাদের দুজনেরই ইচ্ছা পূরণ হলো। হ্যাঁ, সবই তোমার জন্য হয়েছে বউ। হ্যাঁ, ঘরে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। হ্যাঁ বউ, তুমি যাও, আমি গরুগুলো বেঁধে রেখে আসছি।
আমার কথা মন দিয়ে শোন। গোপালের কাছে একটা চকচকে পাথর আছে, হ্যাঁ, তো তোরা যদি পাথর আমাকে এনে দিতে পারিস তাহলে আমি তোদেরকে 2 লাখ দেব। যে করি হোক পাথরটা আমাকে এনে দে। এই চোর 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 চোর! ওগো, এ কি হয়ে গেল? চোখ খোলো, চোখ খোলো, তুমি কথা বলো। একে কোথায় আছো? এদিকে এসো। এ আমার কি সর্বনাশ হয়ে গেল! এ কি হলো গো? আমার কি সর্বনাশ হলো! এখন আমি কিভাবে বাঁচবো? কাঁদিস না, কেঁদে আর কি করবি? কারাই সর্বনাশ করে গেল কে জানে। চকচকে পাথরটা অনেক দাম, বুঝলি? এখন তো এই গোপালটা নেই, সালাকে তো খালাস করিয়ে দিয়েছি। আজ গিয়ে ওর বউয়ের গলায় ছুরি ধরলেই ওর বউ পাথরটা আমাদের দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, চল, আমরা মাঝরাতে মালামাল হয়ে যাব রে। এই চল চল, আর দেরি না করে গিয়ে পাথরটা হাতিয়ে নিয়ে আসি। কি রে, আমাকে না দিয়ে তোরা একাই পাথরটা হাতানোর ফোন দিয়ে এঁটেছিস? আমি থাকতে তো তা হবে না। তাহলে এক কাজ কর, তুই থাকিস না সালা। চল, পথের কাঁটা খালাস, এবার পাথরটা হাতিয়ে নিয়ে আসি। এই হাট হাট, এই যা যা, স্যার স্যার, হাট। ওরা সরবে না, তোরা ওদের সরাতে পারবি না। আমার স্বামী কাল রাতে আমার স্বপ্নে এসেছিল। আমার স্বামী মারা গেছে তো কি হয়েছে? আমাকে রক্ষা করার জন্য 7টা গরুকে রেখে গেছে। ওরাই তোদের উচিত শিক্ষা দেবে। ওরে বাবা, ওরে বাবা! আরে মিনতি, তোর গরুগুলো লোক দুটোকে মেরে ফেললো, তুই কিছু কর। ওরা সেদিন আমার স্বামীকে মেরেছিল, আর আজ আমাকে মারতে এসেছিল, তাই ওদের সাথে উচিত কাজই হয়েছে। তোর অনেক ভালো কপাল রে, তোর এক স্বামী গিয়েছে তো কি হয়েছে? তোকে রক্ষা করার জন্য আরো